তারপরে ছেলে মেয়েরা ছিল না, সেই আবু হুরায়রা কুফার গভর্নর হয়েছে। এ ধরনের অসংখ্য উদাহরণ রয়েছে যে সমাজের নির্যাতিত নিপীড়িত মানুষরা রাসূলের শাসনের সময় তারা সম্মান নিয়ে বেঁচে উঠেছিল। সুতরাং আজকেও বাংলাদেশ জামাত ইসলামী নবী রাসূলদের ধারাবাহিকতায় আল্লাহ প্রদত্ত বিধানের আদলে এক দল সৎ লোক তৈরি করে তাদের মাধ্যমে এই সমাজে আল্লাহর দিন প্রতিষ্ঠা, সৎ লোকের সততা প্রতিষ্ঠা, ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। যারা এদের বিরোধিতা করেছে, ফেরাউনের সময় মুসার বিরোধিতা যে ফেরাউনরা করেছিল, নমরুদের ইব্রাহিমের সময় নমরুদ এবং তারা করেছিল, রাসূলের সময় আবু জেহেল আবু লাহাবরা যে ভাষায় কথা বলেছিল, এরপরে যুগে যুগে সেই ভাষায় কথা বলার লোক আছে। আজও গত ৫৫ বছর স্বাধীনতার পর যদি আমরা দেখি যে সকল শব্দ, যে সকল পরিভাষা ব্যবহার করে ইসলামী আন্দোলনকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, ২৪-এর গণঅভ্যুত্থানের পরে হাজার হাজার মানুষ, ছাত্র জনতা, শিশু, নারী তারা রক্ত ঢেলে দিয়েছে ২৪-এর এই স্বাধীনতার জন্য। এই স্বাধীনতার পরে গত ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্ট গোষ্ঠী যেই ভাষাগুলো ব্যবহার করে মৌলবাদী ঠেকাতে হবে, স্বাধীনতা বিরোধীকে ঠেকাতে হবে, জঙ্গিপনাকে ঠেকাতে হবে, এই সব কথা বলে আজকেও আমরা এই ২৪-এর স্বাধীনতা উত্তর কিছু মানুষদের মুখে, কিছু রাজনৈতিক ব্যক্তিদের মুখে একই পরিভাষা আমরা শুনতে পাচ্ছি। মনে রাখতে হবে, স্মরণ করিয়ে দিয়েছি আল্লাহর কথা। আল্লাহ এই ধরনের জালিমদেরকে, ফ্যাসিস্টদেরকে হয়তো কিছু সময়ের জন্য ঢিল দেন, কিছু সময়ের জন্য অবকাশ দেন, কিন্তু তাদের চরম পরিণত হয় লজ্জাজনক, অপমানজনক। এই নিকট অতীতের এই শিক্ষা গ্রহণ করার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব। সুতরাং আসুন, এই সব কিছুর মোকাবেলা হবে আপনারা আমরা তাওহীদের জন্য। যদি বাংলাদেশ জামাত ইসলামী তারা যেই সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করেছে এই সমাজে, তারা যখন আপনাদের আমাদের সহযোগিতা চাইবে, আমরা শুধু এক হাত নয়, দুই হাত নয়, আমাদের মন, আমাদের জীবন, আমাদের সম্পদ সব কিছু দিয়ে তাদের হাতকে আমরা শক্তিশালী করব। এই প্রিয় এই জন্মভূমি দেশে আর কোনো ফ্যাসিবাদীদের উপস্থিতি আমরা দেখতে চাই না, আর কোনো বৈষম্য আমরা স্বীকার করি না, আর কোন অন্যায়, নিপীড়ন, নির্যাতন এগুলোকে আমরা বরদাস্ত করব না। সেই ভাষায় যারা কথা বলেন তাদেরকে দেশের তাওহীদি জনতা প্রতিহত করবে ইনশাআল্লাহ। ওই যে আমাদের জাহিদ ভাই বলে গেলেন যে এটা ওটা দেখা শেষ, আগামীর বাংলাদেশ জামাতে ইসলামীর বাংলাদেশ। আমরা সকলে রাজি আছি। সুতরাং জামাতে ইসলামের এবং তাদের প্রতিনিধিদেরকে সমর্থন করে এদেশে কোরআনের শাসন তথা ইনসাফপূর্ণ একটি শাসন, যেখানে বৈষম্য থাকবে না, ভেদাভেদ থাকবে না, যেখানে মানুষের উপরে গুম খুনিটা থাকবে না, মানুষের লুট করা থাকবে না, অমুসলিমদের ধন সম্পদ লুট করে নেওয়ার সাহস পাবে না, শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।